নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 27 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। একটু সময় লাগতে পারে, মোটামুটি আমি চেষ্টা করি রিপ্লাই করার। তো কালকে কুম্ভ রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, অমাবস্যা এবং শিব যোগ চলবে। কালকের দিন দেখুন, শিবরাত্রির একটা প্রভাব তো থেকে যাচ্ছে। সম্ভব হলে মহাদেবকে পুজো দেবেন, ভালো করে মহাদেবকে ডাকবেন, শিব মন্দিরে যাবেন, একটু পুজো পাঠ করে কালকের দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন। এক্সপেক্ট করবো, আশা করবো তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাবেন বা পেতে পারবেন। যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো হচ্ছে, নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল কালকের দিনে পাবেন। কালকে বৃহস্পতিবারের দিন, যাত্রা, কোনো যাত্রা 11টা 27 মিনিট থেকে 12টা 2 মিনিট, একটু টাইমটাকে দেখে ব্যবহার করতে হবে। কোনো যাত্রা, কোথাও যাত্রা, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশনস বা বড় ডিল, এই ব্যাপারগুলো, এই দিকগুলো আগামীকালকের দিনে বিকেল 4টে 4 মিনিট থেকে 4টে প্রায় 38 টাইমটা, মানে 4টে 5 থেকে 4টে 40 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই মহাদেবকে ডাকবো। এবং দেখুন, বৃহস্পতিবারের দিনে বহু জায়গায় বা বহু বাড়িতে নারায়ণের পুজো হয়, নারায়ণকে ডাকা হয় বা ইত্যাদিগুলো হয়। অনেকের নারায়ণ রয়েছে, তো চলতেই পারে, কোনো অসুবিধা নেই, ভালো ভালো হচ্ছে বড়। তো কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেসের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে, ল এবং সেলস, কথা বলা, অ্যাডভাইস, কমিশনের কাজ, এগুলো কিন্তু কালকে ভালো হবে। হেলথ তো কিছুটা ভালো হচ্ছে। লোহালক্কর, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, গ্যাজেটস অ্যান্ড গুডস, হার্ডওয়্যার, কনস্ট্রাকশন, প্রোমোটারি ভালো হচ্ছে না, লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হচ্ছে, গাড়ির বিজনেস কিছুটা ভালো হতে পারে, গার্মেন্টস ভালো হচ্ছে না। শিল্পী মানুষরা, পার্লার, মেকআপ আর্টিস্ট, এরা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। স্যালুন, এর কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং স্টেশনারি আইটেমসগুলো কালকে দিনে ভালো হচ্ছে। এডুকেশনাল প্রোডাক্ট ভালো হচ্ছে না। মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পেতে পারেন, বাট বই, খাতা, পেন, পেন্সিল, এগুলো কালকের দিনে ভালো হচ্ছে না। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো রেজাল্ট দেবে, বাট হিট রিলেটেড প্রোডাক্টগুলো কালকের দিনে ভালো নয়। ইনক্লুডিং ফুড, অ্যাভারেজ চলছে, বরং মন্দার দিকে যাচ্ছে বলতে পারি কালকের দিনের জন্য। কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। গাছপালা বা নার্সারি বিজনেস এবং চাষের প্রোডাক্টগুলো কালকের দিনে ভালো ফল দিতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে। আগামীকাল সার্কলের বিজনেস কম বেশি ভালো হচ্ছে। একটু গোপনীয়তা মেনটেন করে কাজ ভালো রেজাল্ট দিতে পারে। লটারির বিজনেস চাপে রাখবে আপনাদেরকে। যারা লটারি বা লটারি প্রোডাক্টগুলো নিয়ে কাজকর্ম করেন, চাপে থাকবেন। আচ্ছা, মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাবেন। সেলাই বা ইত্যাদির কাজকর্ম অ্যাভারেজ চলছে। এই মোটামুটি দিক হচ্ছে বা যাচ্ছে। চলুন কালকের রাশিফলটা শুরু করি, কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি শুরু করব, মহাদেবকে ডাকতে বলছি। মেষ রাশি, প্রথম রাশি। আপনি মেষের মানুষ, নয় ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন, শিব পুজো করছেন কালকের দিনে। কালকের দিনে ভালো সময় 8টা 40 মিনিট থেকে 12টা, বেস্ট টাইম 12টা অ্যাপ্রক্স। দেখে দেখে যেটা চলবেন। 1টা 55 থেকে 3টে 20 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, মেষের প্রথম কথা হচ্ছে শরীর নিয়ে ভোগান্তি। পরিবারের শরীর ভালো হতে পারে, কিন্তু আমার শরীর, কিছু ক্ষেত্রে আমার গুরুজনদের শরীর ভালো নয়। তো এটা লক্ষ্য রাখবেন, এই জায়গাটা লক্ষ্য রাখুন। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, সন্তান সুখ ভালো চলছে, ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট এবং কেনাকাটি চলতে পারে। যে কোনো টাইপ, যে কোনো প্রকারের ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্রাভেল একটু বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি চলছে।
চাকরি ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজকর্ম করা, ম্যানেজমেন্ট বা অথরিটিস এদেরকে ফুললি কনভিন্স করা, এবং কালকের দিনে চাকরি ক্ষেত্রে গ্রোথ স্টেবিলিটি এক্সপেক্ট করব। ভালো কাজ হচ্ছে, শত্রু দমন হচ্ছে, পেছনে লাগা শত্রুতা করা, অত ইস্যুস হবে না, আরামসে এগোন, তো কোনো প্রবলেম নেই কালকের দিনে। ব্যবসা ঠিকঠাক বলতে পারি, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পেতে পারেন, হিউজ প্রফিট ব্যবসায় নেই, চাকরি ক্ষেত্র স্টেবল, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, দাম্পত্য জীবনে সুখ থাকবে, প্রেমে ভোগান্তি রয়েছে, বন্ধুত্ব যতটুকু প্রয়োজন ততটুকু করাই ভালো হবে। কালকের দিনে লাভ লাইফ একটু ডিস্টার্ব করছে, লিগালটা ভোগাবে, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ভোগাতে পারে, সন্তান সুখ ভালো হচ্ছে, পারিবারিক জীবন স্থিতিশীলতা এবং সকলকে নিয়ে চলা, পরিবার বা পারিবারিক ক্ষেত্রে সকল মানুষগুলোকে নিয়ে চলা বেটার হবে। এডুকেশান খুব ভালো, তো বিদ্যার্থীরা কালকে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, দৈব মেসকে সাপোর্ট করছে, ভালো ফল আশা করা যায়, সামগ্রিকভাবেই আশা করা যায়। অশ্বিনী মেষ রাশি হলে আরও অ্যাক্টিভ হন, আরও কুইক হন, ফাস্ট হন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভরণীর কিন্তু কালকের দিনে একটু ডিপ্রেস থাকার ব্যাপার রয়েছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড করুন, মানুষের সাথে যোগাযোগ তৈরি করুন, কথা বলুন, বেটার হবে। বৃষ রাশি, চাপের দিন হতে চলেছে। আপনি বৃষর মানুষ হলে 8:50 থেকে কালকের দিনে 12:07-10 চলতে পারে, কিন্তু ডেটটা অনওয়ার্ডস প্রায় 3:30 দেখে সাদা এবং টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 2 চলছে, মহাদেবকে ডাকছি। শরীর ভালো হচ্ছে, পরিবারের শরীরও কম বেশি ভালো থাকছে। মানসিক অশান্তি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন কিন্তু বিল্ড হবে, চেঁচামেচি, ঝগড়াঝাঁটি এগুলো কিন্তু তৈরি হতে পারে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল দিক খুব বেশি স্টেবল বা পজিটিভ বলতে পারছি না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হতে পারে, ভালোর দিকে যেতে পারে। চাকরি ক্ষেত্র সাবধানে দেখে শুনে, খুব বেশি রিস্ক নেওয়া যাবে না, এবং ওভারঅল চাকরি করার জায়গায় আমাকে বুঝে শুনেই চলতে হচ্ছে। কালকের দিনে অশান্তি, ঝামেলা, চেঁচামেচি, দুর্ভোগ এবং দোষের ভাগিদার কম বেশি হয়ে যাওয়া এটা কিন্তু আছে। তো এই চাপটা থাকছে। ব্যবসা ক্ষেত্র ভালো হবে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো চলছে। দাম্পত্য জীবনের তিক্ততা, প্রেমে সাফল্য, পরিবার পারিবারিক জীবন স্থিতিশীল, হাউসওয়াইফ হলে ওখানেও একটা স্ট্রাগল, একটা ফাইট কিন্তু করতে হচ্ছে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, আইন আদালত নিয়ে অসুবিধা নেই, কোর্টের ডেট, কেসের ডেট ঠিক আছে। চাইল্ড বা সন্তান সুখ কালকের দিনে যথেষ্ট ভালো। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, বিদ্যায় মনোযোগ বাড়ানো উচিত, পড়াশোনার জায়গা ভোগাচ্ছে বা দুর্ভোগ থাকছে কালকের দিনে বৃষর মানুষজন হলে। তো এই দিক বা এই জায়গাটা আপনারা নজর রাখছেন। কৃত্তিকা বৃষ রাশির মানুষ হলে আপনি কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। রোহিণী, সম্পর্কগুলো খারাপ হতে পারে। মৃগশিরা নক্ষত্র, টাকার চাপ বাড়বে। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে দুর্ভোগের দিন বলতে পারি। মিথুন রাশির কালকের দিনে ঝামেলা ঝঞ্ঝট বেড়ে যাওয়া, কালকের দিনে হালকা নীল, হালকা সবুজ চলতে পারে। কালকের দিনে মিথুন হলে 8 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 9টা থেকে 12টা 5 বেস্ট টাইম, খেয়াল রাখবেন, কিন্তু বেস্ট বললেও খুব বেস্ট বলতে পারছি না, খেয়াল রাখবেন। তো মিথুন কালকের দিনে ভালো সময়টা এটা, খারাপ সময় প্রায় 1:35 থেকে 3টে, প্রায় 20-22-25 পর্যন্ত ধরতে পারি। বন্ধুরা, হেলথগুলো ভালো থাকছে, ইনক্লুডিং ফ্যামিলি বা পরিবার, তাদের হেলথও কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই আপনি যখন মিথুনের মানুষ। কিন্তু বাজে খরচা, অর্থনৈতিক চাপ এবং অর্থনৈতিকভাবে অস্থিরতা দেখাচ্ছে। ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু জলের মতো পয়সা নষ্ট কোনো না কোনোভাবে। আপনি 2 টাকা খরচা করার কথা ভেবে গেলেন, 20 টাকা খরচা হয়ে গেল, এটা চলবে। কর্মক্ষেত্রে লোকে আপনাকে মেশিন ভাবতে পারে, প্রচুর কিছু চাপিয়ে দেওয়া হলো, অনেকটা চাপ বা অনেকটা বোঝা বা অনেকটা প্রেশার আপনাকে চাপানো হলো, এই জায়গাটা কিন্তু চলছে আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন কালকের দিনে কাজের জায়গায় হেকটিক ব্যাপার, প্রেশারে থাকা এবং কাজ বা কর্ম নিয়ে একটা দুর্ভোগ বা একটা প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে, সমস্যা এটা, ট্রেস বা টেনশান কিন্তু এটা। আমি যখন মিথুনের মানুষ, বিজনেস পার্টটা ভালো, ব্যবসা করা, ব্যবসা চালানো বা ব্যবসা ক্ষেত্রে গ্রোথ এটা হতে পারে, কিন্তু খুব ভালো যদিও নয়, হিউজ এক্সপেকটেশন রাখছি না, চলছে বলতে পারি। হেডেক থাকবে ওভারঅল, এবং
কোনো কাজ যে খুব সুস্থ এবং সুন্দরভাবে কমপ্লিট হবে এটা কিন্তু অসুবিধার। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, প্রেম ঠিক আছে, ভাই বোনদের সাথে গণ্ডগোল, এবং আপনি হাউস ওয়াইফ হলেও ওই জ্ঞাতির লোকজনদের থেকে একটু খেয়াল রাখুন, আত্মীয় স্বজনদের থেকে একটু খেয়াল রাখুন। লিগাল ব্যাপার স্যাপার নিয়ে প্রবলেম নেই, এডুকেশানটা আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এডুকেশান খেয়াল রাখতে হবে, সন্তান সুখ ভালো হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠান্ডা মাথায় চলুন, নাহলে অসুবিধা বাড়বে। আদ্রা নক্ষত্র হিসাবই হবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক ক্ষেত্রে কালকের দিনে চুপ হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কট কালকের দিনে ভীষণ ভালো দিন, ভীষণ ভালো দিন, এবং অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, দেখে নেওয়ার মানসিকতা, নিজে কাজ করা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, একটা সার্কেলের মাঝখানে থাকা, সকলে আপনাকে নজর রাখবে, সকলে আপনার দিকে নজর রাখবে, এই ব্যাপারটা বলতে পারি। সো পজিটিভ পয়েন্ট, মায়ের হেলথ সাবধান, বাচ্চার হেলথ সাবধান। 9টা থেকে প্রায় 9টাও বলবো না, 8টা প্রায় 50 এখান থেকেই চলতে পারে, ওখান থেকে প্রায় 12:30 বেস্ট টাইম হচ্ছে। 1:55 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন, রেড ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন, 1 ব্যবহার করছেন, চলুন ভালো দিন। মায়ের হেলথ খেয়াল রাখবেন, কিছু ক্ষেত্রে বাচ্চার হেলথ একটু খেয়াল রাখবেন আপনি যখন কর্কটের মানুষ। এই দুটো জায়গা বা এই দুটো সেগমেন্ট শরীরের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্স স্টেবল, পাওনা টাকা আদায় হওয়া, কথাবার্তা এগোনো এবং মোটামুটি অ্যাক্টিভ থাকা। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু বেগ দিচ্ছে, অ্যাচিভমেন্ট আসবে, ভালো কাজ, ভালো কাজের দাম, এবং হয়তো ইনিশিয়ালি কিছু বাধা পেরোতে হবে, কিছু ইনিশিয়ালি চাপ আছে, টেনশান রয়েছে, বাট নো ইস্যুস কালকের দিনের জন্য, সব পেরিয়ে যাবেন। বিজনেস ভালো হচ্ছে, অনেকের তুলনায় অনেকটা ভালো হচ্ছে, এবং কালকের দিনে প্রফেশনাল লাইফে অ্যাচিভমেন্ট থাকবে, সাকসেস থাকবে, পরিবারকে ভালো রাখতে পারছেন, পারিবারিক সাপোর্টগুলো কম, বন্ধুত্বের সাপোর্ট হতে পারে, কিন্তু রক্তের সম্পর্কিত মানুষজন তাদের সাপোর্ট কিন্তু কম। দাম্পত্য ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে, হিউজ সাকসেস নেই, মোটামুটি চলছে এই দুটো ব্যাপারে। সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন এবং ল যথেষ্ট ভালো চলবে। দৈব সাপোর্ট করছে, ভালো দিন হতে পারে, পজিটিভ রেজাল্ট হতে পারে, কথা এগোনো যায়, কথাবার্তা বলা যায়। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে ধৈর্য বাড়াতে হবে, পুষ্যা আরও স্মার্টনেস দেখাতে হচ্ছে। অশ্লেষা নক্ষত্র আগামীকালকের দিনে জুনিয়রদের সাপোর্ট নেবেন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে কিন্তু অ্যাভারেজ দিন বলতে পারি, হালকা সবুজ, হালকা হলুদ, কালকের দিনে 6 ব্যবহার করছেন, 1ও চলতে পারে। শিব পুজো করছি, 9টা থেকে 12:20 চলতে পারে। কালকের দিনে প্রায় 1:40 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন, এই টাইমে যে কোনো কাজ, যে কোনো ডিল, যে কোনো কাজের ব্যাপার স্যাপারগুলোকে আপনাকে একটু দেখে নিতে হচ্ছে। সিংহর শরীরটা ভালো, সিংহর পরিবারের শরীরটাও ভালো। বন্ধুরা, লোকে কিন্তু খাটিয়ে নেবে কালকের দিনে। দেখুন, কাজ মোটামুটি হচ্ছে, কিন্তু প্রফিট আপনি পাবেন না। লোকে মিষ্টি কথায়, সুন্দর ব্যবহারে, ভালো আচার আচরণ দেখিয়ে আপনাকে দিয়ে কোনো না কোনো কাজ করিয়ে নিচ্ছে, এবং অফিসে কালকের দিনে আপনি ওই ফ্রি সার্ভিস দেওয়ার লোক হয়ে যেতে পারেন। সব কাজ আমি ফ্রিতে করে নিচ্ছে বা হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা, প্রফিট কম, লোকজনরা ইউজ করছে এই ব্যাপারটা, এবং এটা করবে কন্যা রাশি কালকের দিন আপনাকে। তো এইটা হচ্ছে চাপের জায়গা কালকের দিন সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির সাকসেস তো আছে, কিন্তু নিজের জন্য নয়, অনেকের জন্য করা, এবং ওই প্রেশারটা, ওই চাপটা কিন্তু, এবং কিছু ক্ষেত্রে না ফ্রাস্ট্রেশনটা বিল্ড হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন না। মনের মধ্যে চাপ বা ফ্রাস্ট্রেশন বা হতাশা এগুলো কিন্তু বিল্ড হতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখছেন। অর্থনৈতিকভাবে স্থিরতা, ট্রাভেল হচ্ছে, ব্যবসায় মন্দা, এবং সবচেয়ে বড় কথা, ধার বাকিতে লোকে খেয়ে যাবে, ও ঠিক আছে কালকে দিয়ে দিচ্ছি, আর দেবে না, এই জায়গাটা তো একটা যেন কোনো দিক থেকে, কোনো জায়গা থেকে প্রেশার, এবং যখন আপনি লোককে দেবেন না তখনই কিন্তু কথা শোনাবে। তো আপনার মুখাপেক্ষী হয়ে বসে থাকা, আপনাকে ব্যবহার করা, এবং আপনারটা ভাঙিয়ে চলা কালকের দিন দৈব সাপোর্টে নেই, এটা সবচেয়ে বড় ব্যাপার। কালকে আপনার পার্টনার, আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনাকে সাপোর্ট করবেন, এবং দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, কথাবার্তা বলা, এগুলো চলতে পারে। প্রেম অ্যাভারেজ চলছে, ফ্যামিলিও এই কথা, এবং হাউস ওয়াইফ হলে চাকরিওয়ালাদের মতোই কথাটা কিন্তু বলছি। পারিবারিক সাপোর্ট কম, এডুকেশান ভালো, সন্তান সুখ কালকের দিনে ভালো হচ্ছে। বিদ্যার্থীরা, পড়াশোনা করা ছেলে মেয়েরা
আশা করতে পারি যে রেজাল্ট ভালো হবে বা ভালোর দিকে যাচ্ছে। তো সিংহ মঘা নক্ষত্র, কালকে কম কথা বলবেন এবং একটু অ্যাভয়েড করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ঝামেলায় থাকবেন না, সেই ঝামেলা আপনার ঘাড়ে চাপবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে সাফল্য কিন্তু আছে, তো খুব স্মুথ বা খুব ইজি হচ্ছে না। কন্যা রাশি, এই যে সিংহকে বলছিলাম না, এটা কন্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। লাল ব্যবহার করবেন, নয় ব্যবহার করবেন, মহাদেবকে ডাকতে পারেন। 8:50 থেকে 12:30 পুরোটা ভালো সময়, গুছিয়ে নিন এই টাইমটার মধ্যে। খেয়াল রাখবেন 2:05 থেকে 3:20 খেয়াল রাখবেন। আপনি যখন কন্যার রেড ব্যবহার করছেন, দেখুন প্রথম কথা হচ্ছে হেলথগুলো ইমপ্রুভ করবে, ইনক্লুডিং ফ্যামিলি বা পরিবার হেলথগুলো ভালো হচ্ছে, সন্তানের হেলথ ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পাওনা টাকা আদায় হবে। এবং দেখুন স্মার্টনেস, স্ট্রিট স্মার্টনেস দেখানো উচিত, মিষ্টি কথা, গুছিয়ে কথা বলা, করিয়ে নেওয়া, আদায় করে নেওয়া বেস্ট পার্ট। তো পারলে বন্ধুরা কালকের দিন কন্যার মানুষ হলে গুছিয়ে নিন, করে নিন, আদায় করে নিন, আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এটা কিন্তু ঘটনা। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে এবং মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন থাকছে। তো আমি নিজে করব, ইগো একটু সাইডে রাখুন। এনিহাও কাজ চাই, তো তোর টাইপটা এটা কালকের দিনের জন্য। ইভেন বিজনেস পুশ হচ্ছে, নিয়ে যাও, ভালো হবে। এই যে পুশ করা, এই যে পুশিং ব্যাপারটা, এটা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। এবং কন্যার জাতক বা জাতিকারা কালকে কর্মক্ষেত্রে স্থিরতা, ভালো রেজাল্ট পাওয়া, বাটারিং করতে হবে, নিজে খাটার থেকে লোককে খাটিয়ে নেওয়া, সিংহকে খাটিয়ে নেওয়া, বলাটা উচিত নয় বাট এটা হতে পারে কালকের দিনে কন্যার মানুষ হলে। তো চলছে চলছে বা কন্যা হলে চলবে, ভালোভাবে চলবে। কন্যা রাশির দাম্পত্য জীবন কিন্তু ভোগাচ্ছে, প্রেম ভালো, হাউসওয়াইফ বা সব মিলিয়ে কালকের দিন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। মিষ্টি কথা, হাসি মুখ একটু রেখে দেখুন, আমার কথা একটু দেখুন, আপনি ভালো রেজাল্ট পাবেন। এডুকেশানটা সমস্যা করবে, সন্তান সুখ ভালো, ফ্যামিলিকে গ্রিপে রাখতে পারছেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কাছের লোকজন, এদেরকে না আপনি গ্রিপ করতে পারবেন বা হাতে রাখতে পারবেন। তো দেখা যাক কালকের দিনে কন্যা হলে কতটা কি পারেন, কতটা কি ভালো হয় না হয় দেখি। তো ওভারঅল স্টেবিলিটি এবং অ্যাচিভমেন্ট বলতেই পারি। এবং কন্যা রাশি আরও স্মার্ট থিঙ্কিং জরুরি, কাকে দিয়ে কাজ হবে বোঝাটা জরুরি, এনিহাও কাজ হয়ে যাবে, এটা বেস্ট পার্ট। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকে ভ্যালুয়েবল পারসনসদের সাপোর্ট পাবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি বুঝে সময় নিয়ে কাজ করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে খুব বেশি ঘোরা বেড়ানো, খুব বেশি ঘুরে ঘুরে কাজকর্ম কিন্তু হবে না, খেয়াল রাখুন। নেক্সট রাশি তুলা। বন্ধুরা তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে চাপে আছেন, প্রবল শত্রুতার দিন হতে পারে, প্রবল শত্রুতা। তুলা হলে হালকা সবুজ টাইপ চলুক, তুলা হলে 3 চলুক, শিব পুজো করুন। 9:10 থেকে 12টা এটা সময়, 1:35 থেকে পুরোটা পরের পুরো সময়টা দেখুন, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছি ওই 1:30 থেকে 3:30-র মধ্যে খারাপ সময়টা ঘুরছে। কিন্তু এটা এটা বুঝতে হবে আপনি তুলার মানুষ হলে। তুলার শরীরটা ভালো, আমি তুলা, আমার হেলথ ভালো, ইনক্লুডিং আমার ফ্যামিলি, আমার বাবা মা বা ফ্যামিলির মানুষজন, তাদের শরীর স্বাস্থ্য ভালো চলছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থনৈতিকভাবে দুর্ভোগ কিন্তু থেকে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। প্রবল শত্রুতার দিন, ক্ষতি করার চেষ্টা হবে, হায়ার লেভেল উঁচু জায়গা থেকে ক্ষতি করার চেষ্টা হবে। ধরুন আপনি তুলা রাশি, আপনার ম্যানেজমেন্ট, আপনার অথরিটিস আপনাকে সাপোর্ট করছে না, এই চাপটা তুলা রাশির ক্ষেত্রে কালকের দিনে থাকছে, এটা লক্ষ্য রাখবেন। তো সাবধানে কাজ করুন, ভুলের জায়গা নেই, ধীরে সুস্থে চলবেন, একদম দেখে শুনে অ্যালার্ট থেকে ধীরে সুস্থে চলবেন, বুদ্ধিমত্তার জায়গা হবে সেটা। তুলা রাশির বিজনেস পার্ট ভালো, চাকরি ক্ষেত্রে কিন্তু কোনো আর্গুমেন্ট, কারুর বিষ নজরে পড়বেন না। দেখুন আপনি যত উঁচু পোস্টেই থাকুন, আপনার ওপরে তো কেউ রয়েছে, এই ওপর লেভেলটা কালকে সমস্যার, এবং চোখ কান খোলা রাখবেন, এমন কিছু কাজ করবেন না, এদিক ওদিকের জায়গায় হাত দেবেন না যেখানে আপনি সমস্যায় পড়তে পারেন, প্রবলেম অ্যারাইজ করতে পারে, লক্ষ্য রাখুন। ব্যবসা ভালো চলছে, ঠিকঠাক চলছে, ব্যাপক নয়, চলছে। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভোগাবে। এবং আপনি হাউসওয়াইফ হলে তার মানে বুঝতে পারছেন তো ওপর লেভেলটা, মানে বুঝে নিন।
এটা একটু দেখে। লিগাল ব্যাপার স্যাপার ঠিকঠাক, লিগাল বা আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। সন্তান ঠিক আছে। এডুকেশন, বিদ্যার জায়গা বা শিক্ষার জায়গাটা আরও খেয়াল রাখতে হবে। তো সামগ্রিকভাবে পুরো মাত্রায় দৈব কিন্তু কালকে তুলাকে সাপোর্ট করছে না। তো দৈবের সাপোর্ট না থাকা, দেখে বুঝে সামলে সাবধানে চলা। তুলা চিত্রা নক্ষত্র, অ্যাগ্রেসিভ হবেন না। স্বাতী নক্ষত্র, হিসাব করে এগোবেন। বিশাখা নক্ষত্র, কারুর দায়িত্ব নেবেন না, আমি করে দিচ্ছি, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে হবে আগামীকালকে আপনি তুলার মানুষ হলে। তুলার পর আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দৃঢ় চেতা, দৃঢ় মানসিকতা, হলুদ ব্যবহার করা, চার ব্যবহার করা, শিব পুজো করা, 8:30 থেকে 12:25 শুভ সময়, মোটামুটি ধরে রাখুন 1:46 থেকে 3:14, মানে 1:45 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক সিনিয়রদের অথবা পার্টনার হেলথ কিন্তু ভোগাচ্ছে, মানে আমার ওয়াইফ বা আপনার বাবা মা বা এই ব্যাপারগুলো হেলথ কিন্তু ভোগাচ্ছে। ফাইন্যান্স একটু চাপে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। বাচ্চার হেলথ, সন্তান সুখ এক্সপেক্টেড বেটার কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। বৃশ্চিক রাশির দৃঢ়তা, বড় টার্গেট, ভ্যালুয়েবল কাজ, বড় প্রফিট, এটা হচ্ছে নীতি। তো ভালো কাজ হচ্ছে। খুচরো খাচরা কাজে ইনভলভ হয়ে খুব বেশি প্রফিট হবে না, এবং লোকে অনেক ক্ষেত্রে আসতে পারে আপনার কাজ দেখে থেমে যাবে। কী করছো, ধরুন কেউ এসে বলছে কী করছো তুমি, কিছু বিজি আছো, বলবেন এই দেখুন এই প্রজেক্টটা করছি, এটা খুব চাপের, আচ্ছা আচ্ছা করো, বলে চলে যাবে। তো বড় কাজ, নিজেকে বিজি রাখা এবং লোকজনদের কাছে শো করা, এই ব্যাপারটা প্যাটার্নটা বুঝুন, এই জায়গাটা বেটার। ওয়েদার আপনি বৃশ্চিক, বেটার হবে, বেটার রেজাল্ট পাবেন এবং গ্রোথ আছে। ইভেন বিজনেস সেম কথা অ্যাপ্লিকেবল। হাউস ওয়াইফরা একটু চাপে রাখবেন লোকজনকে। তো আমার একটু দৃঢ়তা দরকার আছে, একটু সলিড মানসিকতা দরকার আছে এবং ভ্যালু অ্যাড করতে হবে। দাম্পত্য অ্যাভারেজ, প্রেমটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওই টাইম স্পেন্ড, কোয়ালিটি টাইম স্পেন্ড, এই ব্যাপারটা কম হতে পারে। এইটা ফ্যামিলি লাইফ ভালো, সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো হচ্ছে। ল বা লিগাল ব্যাপার স্যাপার, আত্মীয় স্বজন বা প্রতিবেশী, এই দুটো জায়গা আপনাকে সমস্যা দিতে পারে। তো এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু বৃশ্চিকের দৈব সাপোর্ট করছে, কাজ হয়ে যাবে, প্যাটার্নটা বললাম। তো এবার আপনি দেখে নিন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কিছু পারিবারিক অশান্তি। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, বড্ড বেশি তাড়াহুড়ো করা হয়ে যাচ্ছে হয়তো। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে খুচরো ঝামেলাগুলোকে অ্যাভয়েড করুন, নাহলে দিন খেয়ে নেবে, দিন শেষ করবে। বৃশ্চিক গেল, ধনু এলো। আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা, আগামীকালকে ব্যবহার করবেন 2, ধনু সাদা। ধনু কালকের দিনে ধনু রাশির মানুষ হলে শিব পুজো, 8:55 এখান থেকে প্রায় 12:20 বেস্ট। খেয়াল রাখবো কটা, ওই 1:54-55 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। খুব স্মুথ একটা দিন, খুব সুন্দর একটা দিন। কিছু জনের জ্বলবে, খুব মানে ভালোভাবে জ্বলবে আমাকে দেখে বা আমার সাকসেস দেখে, মানে আপনাকে দেখে বা আপনার সাকসেস দেখে, কিন্তু ওইটুকু, নট মোর দ্যান ইট। আপনি যখন ধনুর মানুষ, কালকে হেলথ ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, আপনি এটা মাথায় রাখতে পারবেন, আমি বেস্ট, এটা মাথায় রাখুন, আমি বেস্ট। এই জায়গাটা, এই জায়গাটা অ্যাপ্লিকেবল এবং চলুক। যেটা কেউ পারবে না সেই কাজটা, তো নিজেকে ট্রাই করা, টাফনেস দেখানো, কাজ হচ্ছে, লাক সাথ দিচ্ছে। লাখের থেকেও বড় কথা ওই যে আমি বেস্টটা ভেবেছেন, সেই জায়গাটা কিন্তু বেটার। তো পরিস্থিতি যাই থাক, যতটাই এগেনস্টে থাক, ম্যানেজেবল, আমি কন্ট্রোল করতে পারছি, চলুক হোক, দেখা যাক কালকের দিন আপনি কী পারেন। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে চলছে, ভালো চলছে, অনেকটা কাজ হবে, ভালো কাজ হবে এবং স্যাটিসফ্যাকশান থাকছে। বিজনেস মন্দার দিকে যাবে। আপনার আন্ডারে যারা আছে, আপনার দায়িত্বে যারা আছে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, প্যারেন্টস, ভালো রাখতে পারছেন। আর যারা একটু চালাক চতুর লোক, মানে বেশি চালাক বলতে পারি, সেই লোকগুলোকে অ্যাভয়েড করে দেবেন। ফ্যামিলির সেরকম কিছু লোক আছে তো অ্যাভয়েড করবেন, আপনি হাউস ওয়াইফ হলো বেটার। এডুকেশন অ্যাভারেজ, সন্তান স্থান ভালো, আপনি মাথায়, সকলের মাথায় ছাতা ধরতে পারছেন কালকে,
ল বা লিগাল নিয়ে এক্সপেক্টেড চাপ হবে না। তো ধনু ভালো দিন, ভালো হোক, চলুন, বেস্ট রেজাল্ট আছে এবং কালকের দিনে দৈব সাপোর্ট করছে, তো আমি বেস্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে নিজে খেটে সাফল্য। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা পয়সার ট্রানজাকশন একটু দেখে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কারুর ব্যাপারে থাকবেন না। মকর রাশি লাইট কালারগুলো, সাদা, সাদার কাছাকাছিগুলো কালকের দিনে চলুক। কালকের দিনে 3 চলুক। কালকের দিনে মহাদেবকে ডাকি 9টা 10 থেকে 12টা চলুক। কিন্তু প্রচণ্ড একটা মানসিক প্রেশার থাকছে। ওপর মহল, নিচে তলা, অযোগ্য লোক, যোগ্য লোক সকলে মিলে আপনার ওপর ফেলার চেষ্টা করবে, আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি মকরের ক্ষেত্রে চাপ এটা। মকর রাশি 1:30 থেকে দুপুর 1:30 থেকে, হ্যাঁ, প্রায় 3:25 দেখে শুনে ব্যবহার করবেন। হেলথ ভালো, ধার দেনাতে যাবেন না। অর্থনৈতিক অস্থিরতা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হতে পারে, কিন্তু ফাইন্যান্স, ইনভেস্ট, কেনাকাটি খুব ভালো ফল, ফ্রুটফুল রেজাল্ট দেবে না। কর্মক্ষেত্রে ভীষণ প্রেশার, মানসিক চাপ, মারাত্মক চাপ, এটা কিন্তু থাকছে, এটা ঘটনা। ব্যবসা ভালো, কিন্তু জব স্যাটিসফ্যাকশান, মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান কালকের দিনে মকরের ক্ষেত্রে থাকবে না। তো গাধার মতো, গরুর মতো খাটনি, যে কাজটা 4 দিনে হয় লোকে এমন ভাব দেখাবে যেন আপনি সেটাকে 2 ঘন্টায় তুলে দেবেন, সেইভাবে প্রেশারটা আপনার উপর পুশ করা হচ্ছে, লক্ষ্য রাখবেন। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড পাশে আছেন, ফ্যামিলি কালকে পাশে নেই, তো মেন্টাল প্রেশারটা এখান থেকেও আসবে। হাউস ওয়াইফ হলে প্রেম চলছে ভালো, বিদ্যা ভালো হচ্ছে, সন্তান নিয়ে একটা ভোগান্তি, ল ভালো রেজাল্ট দেবে। তো বন্ধুরা, কালকে যে যেখান থেকে পারবে, যে মানুষ বা যে লোকজন যেখান থেকে পারবে, সেখান থেকে কালকে আপনার থেকে বা আপনার ওপর সুযোগ বা সুবিধাগুলো নেওয়া হচ্ছে। তো মকর এই জায়গাটা লক্ষ্য রাখুন, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে না বা সাথ দেবে না। উত্তরাষাঢ়া নক্ষত্র, শরীরটা সাবধান, হ্যাঁ, আপনার হেলথ সাবধান। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝে কথা বলবেন, ধনিষ্ঠা বন্ধু হবে না। কুম্ভ কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, টাইপ হবে সবুজ, সংখ্যা হবে কালকের দিনে 3। মহাদেবকে আমি ডাকবো 8:50, এখান থেকে প্রায় 12:30-32 চলতেই পারে। কুম্ভ, প্রথম কথা বলি, হেলথ সাবধান এবং ট্যুর সাবধান, খেয়াল রাখবো। 2:10 থেকে 3:15-18-20 ধরতে পারেন। ফাইন্যান্সিয়াল দিক ভালো, পয়সার ফ্লোটা ভালো হবে এবং কেনাকাটি চলতে পারে। জব স্যাটিসফ্যাকশান থাকছে, অনেকটা কাজ এগোবে এবং আনএক্সপেক্টেড সাকসেস, অপরচুনিটি বিল্ড হওয়া, কোয়ালিটিতে খেলা, ভালো কার্যসিদ্ধি। বাট কারুর হেল্প নেই, লাক হেল্প করছে, নিজে খেটে সাফল্য। আমি এটা আপনার উপর ভরসা রাখবো বা বলবো, কালকে যত বড় প্রেশার, যত বড় চাপ বা যা দায়িত্ব থাক, সবটা ম্যানেজেবল। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, পারবেন তো বন্ধুরা? অ্যাকচুয়ালি আমি আশা করছি পারবেন। ইভেন বিজনেস ভালো হবে। ছুটতে হতে পারে, একবার এদিক, একবার ওদিক, একবার সেদিক, ছুটতে হতে পারে, কিন্তু কাজকর্ম হবে। বিশ্বাস রাখুন, কাজকর্মের জায়গা রয়েছে। পার্সোনাল লাইফ একটু ভোগান্তি, দাম্পত্য প্রেম ভোগান্তির, ফ্যামিলি, হাউসওয়াইফ হলেও পরিবার, কর্তব্য, দায়িত্ব ভালোভাবে পালন হচ্ছে, সন্তান সুখ ভালো, এডুকেশানটা ভোগাচ্ছে, ল বা লিগাল পোর্শন বা পজিশনসগুলো ঠিকঠাক চলছে। তো প্রফেশনাল লাইফ, জব স্যাটিসফ্যাকশান, ভালো জব করা যথেষ্ট ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আমি বলবো নিজের জোন বুঝে কাজ করবেন, শতভিসা নিচেতলা লোকজনদের সাথে চলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখবেন না কেউ, এবং এরা কি করবে, হতাশ করে দিয়ে চলে যাবে। একটু ফ্রাস্ট্রেটেড করে দিল, এমন কথা বললো, এমন ভাব দেখালো, এমন ব্যবহার করলো, যাতে হতাশ হল। মীন রাশির জাতক বা জাতিকারা কালকে পরিস্থিতি অনুযায়ী চলতে বলছি। রেড 3-1 মহাদেব, 9:00-12:05 বেস্ট টাইম, 1:40 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। প্রথম চাপ হচ্ছে হেলথগুলো, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার পার্টনার, আমার পেরেন্টস, হেলথগুলো লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল কিছুটা দিক ভালো হচ্ছে,
ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে। পরিস্থিতি অনুযায়ী চলা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া এবং পার্টিকুলার 2-3টে প্রজেক্টকে হ্যান্ডেল করা, 2-3টে কাজকে তোলা, ভালো লেভেলের কাজ, এবং হতে পারে আমার ওই কাজ তোলার জন্য 2-3 জনকে লাগলো, প্রফিট বা রেভিনিউ শেয়ার হলো, এটা হতে পারে। তো এই জায়গাটা বেটার। তো অবস্থা বুঝে ব্যবস্থা, কিন্তু গ্রোথ রয়েছে, কাজ হচ্ছে, বিজনেস ভালো হচ্ছে। তো টেনশন ট্রেস নেওয়ার দরকার নেই। আরও 1-2জনকে ইনভলভ করুন। হ্যাঁ, তারা একটু ব্যাক গিয়ার মারতে পারে, বাট আপনি ম্যানেজ করে নিতে পারবেন। হাউস ওয়াইফ হলেও একটু বাটারিং করতে হতে পারে। সেই জন্যই বলছি, অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিকঠাক কথা বলা, কাকে ধরলে হবে সেটা দেখা, সুন্দরভাবে চলা। প্রেম ভালো, দাম্পত্য নয়। গুরুজনদের সাথে বিবাদ, বাবা মা এবং হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি, একটু লক্ষ্য রাখুন। লিগাল ভালো, লাভ লাইফ ভালো হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি, ফ্যামিলি স্যাটিসফ্যাকশন বা পারিবারিক সুখ সমৃদ্ধিগুলো থাকছে, এডুকেশান কিন্তু ঠিকঠাক চলছে। তো করিয়ে নিতে হবে, অনেকটা কাজ এগোচ্ছে, কথা বলতে হবে, স্মার্টলি কথা বলতে হবে, স্ট্রিট স্মার্ট হয়ে চলতে হচ্ছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে কালকের দিনে লেট সাকসেস বাট ভালো সাকসেস। উত্তর ভাদ্রপদ নক্ষত্র ধার দেনা ডুবিয়ে দিতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা অন্যের ব্যাপারে ইনভলভ হয়ে গিয়ে, অন্যের চাপ নিতে গিয়ে আপনি কিন্তু শেষ হতে পারেন, লক্ষ্য রাখবেন। এইটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।